খুলনার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। আজ বুধবার দুপুর 1টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে রুদ্ধদ্বার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী আইনশৃঙ্খলা নিয়ে কোনো সংশয় নেই জানিয়ে বলেন, এবারই প্রথম নির্বাচনের আগ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনে 1 লক্ষ সেনা সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনীর 8.5 লক্ষ সদস্য মোতায়েন থাকবে। ব্যবহার করা হবে আধুনিক প্রযুক্তি। গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলো নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর বেশি সদস্য নিয়োগ থাকবে। সরকার সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর। নির্বাচনকালীন জন্য 7 দিন, ইলেকশনের আগে 4 দিন, ইলেকশনের দিন এবং ইলেকশনের পরে 2 দিন থাকবে। আর প্লাস এবারের মতো আধুনিক প্রযুক্তি কোনো সময় ব্যবহার হয়নি। আর এবারের মতো এত সংখ্যক ফোর্সও কোনো দিন ব্যবহার হয়নি। আর এবারের মতো এত আগে সব ফোর্সও ডিপ্লয় হয়নি। প্রতিটা কেন্দ্রে সিসিটিভি থাকবে, বডি ক্যাম থাকবে, তারপরে আপনার ডগ স্কোয়াড থাকবে, ড্রোন থাকবে, মানে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ দিন আগামী 12 তারিখে যে আমাদের জাতীয় নির্বাচন, ওই সম্বন্ধে থেকে আলাপ হয়েছে। এখন তাদের প্রস্তুতি খুবই ভালো, তাদের এখানে প্রস্তুতি খুবই ভালো। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে এবং থাকবে। আর এই অঞ্চলে নির্বাচন খুব সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে হয়ে যাবে এবং খুব উৎসবমুখর হবে। আপনারা জানেন প্রায় 1 লক্ষের উপরে সেনাবাহিনী, 5,000-এর মতো নৌবাহিনী, 4,000-এর মতো কোস্টগার্ড, নেভি আছে 3,500-এর মতো, আমাদের পুলিশ আছে প্রায় 1.5 লক্ষের মতো, 37,000 আছে আমাদের কি বলে বিজিবি, এবং র্যাব আছে প্রায় 9,000-এর মতো। আর সবচেয়ে মেইন ফোর্স হলো আমাদের আনসার, এখানে প্রায় তারা 5 লক্ষের উপরে থাকবে। বৈঠকে স্বরাষ্ট্র সচিব, র্যাবের মহাপরিচালক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি, খুলনার বিভাগীয় কমিশনার, 10 জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন ইউনিট প্রধান, আনসার, ভিডিপির কর্মকর্তারা অংশ নেন। পরে বৈঠক শেষে উপদেষ্টা রাজশাহীর উদ্দেশ্যে খুলনা ত্যাগ করেন। এস এম হাবিব, ATN বাংলা, খুলনা।